আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রমজানের তৃতীয় দিন, বেচা কেনা কি অবস্থা? চলছে আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আমরা শুনতে পারলাম বোতলজাত যে তেলগুলো, এই তেলগুলো এখন পাওয়া যাচ্ছে না, কারণটা কি? কারণটা কি আমরা বুঝতে পারছি না। কোম্পানির লোক আসলে আমরা বলছি, বলছে ভাই ঘরের ডিলার মাল নিয়ে আসছে না, তেল নাই, আমরা দিতে পারছি না। আসলে এই নিয়ে বিরাট সংকট তৈরি আছে। কাস্টমারে খুব বিভ্রান্ত করছে, এটা আমার কিছু বলছে। এগুলো সবই কারসাজি, বড় বড় ব্যবসায়ীদের কারসাজি। বড় বড় ব্যবসায়িকরা আপনারা বলতে চাচ্ছেন সিন্ডিকেট করছে। সিন্ডিকেট করছে। তা এই তেলটা কতদিন যাবত অফ রয়েছে যদি বলেন? 2 থেকে 2.5 মাস পর্যন্ত এরা কিছু কিছু দেয়, দিলে কয় এর সাথে মশলা নিতে হবে, এটা নিতে হবে, ওটা নিতে হবে, নিয়ে কিছু কিছু মাল তাও দেয়, তাও মাল দেয় না ঠিক মতো। এর আগে কি এরকম করতো কিনা? না, এর আগে এমন ছিল না। আমরা বেশ কিছু এর আগে আমরা টেলিভিশনে না হলে ফেসবুকে আমরা দেখেছি, আপনি যে কথাটা বলছেন এটা আমরা একমত, যে শুধু তেল নিতে হলে অন্য অন্য পণ্য আইটেম নিতে হবে। আসলে এইটা কেন? এর এক ধরনের জুলুম। তাদের অন্য মাল বিক্রি আছে না, সেগুলো বেচার জন্য এটা একটা কৌশল। তেলের উপরে, তেলের যেহেতু চাহিদা বেশি, এজন্য ওরা অন্য মাল চাপিয়ে দেয় জোর করে। তো আপনারা যদি এক কার্টনে কয়টা 12টা তেল থাকে, 12টা তেল থাকে। 12টা তেল যদি আমি ধরেন আমি একটা বোতল নেব, আমি তো বোতলটাই নেব। বোতলটাই নেব। আপনার সাথে আমার একটা সম্পর্ক, আপনি কি বলতে পারবেন যে ভাই এই জিনিস না নিলে আপনার এই তেলটা দেবো না? না, দোকানদার তো এগুলো বলতে পারে না, বললে তোর ফেতনা হয়, গ্যাঞ্জাম সৃষ্টি হয়, কাস্টমারের অন্য অন্য ভাষা মনক্ষুণ্ণ হবে, এর ব্যবহার খারাপ। সমস্যা। কিন্তু কোম্পানিরা এগুলো মানে না। কোম্পানির লোক এগুলো কখনো মানে এটা কোন কোম্পানি এরকম জানা আছে? ফ্রেশ আছে, তীর আছে, সব কোম্পানি, সব কোম্পানির লোক একই ক্যাটাগরি। সুপ্রিয় দেশবাসী, আপনারা শুনতে পারলেন একজন মুদিখানা দোকানদার। তেলের বিষয় নিয়ে আমরা যে আলোচনাটা করছিলাম, তেল একটা 12টা তেল নিতে হলে ওর সাথে পাশাপাশি মরিচের গুঁড়া, মুরগির মশলা, অন্য আইটেম এগুলো নিতে হবে। আসলে একজন ক্রেতা যদি আসে তো সবগুলো তো মাল নেওয়া সম্ভব হবে না। যার কারণে আমরা আরেকটি কথা জানতে চাচ্ছিলাম যে এই বোতলগুলোর এই যারা বড় বড় ব্যবসায়িক আছে, এরা নাকি বোতল খুলে খোলা তেলে বিক্রি করলে নাকি তাদের লাভ বেশি হচ্ছে, সে বিষয়ে যদি কিছু বলেন। বোতলের তেলই তো দিচ্ছে না, তা খোলা তো প্রশ্ন না, বোতলের তেল দিলে না খুলবে। আচ্ছা, এর আগে কি এগুলো হতো কিনা এটা বলতে পারবো না, এটা বলতে পারবো না। বোতলের তেল দিচ্ছে না, খুবই কম, একেবারে। এটাই। এই জায়গাটা কোন জায়গা যদি বলেন? বিষয়খালী বাজার, ঝিনাইদহ সদর উপজেলা বিষয়খালী। বিষয়খালী বাজার থেকে দবির আলী নিউজ থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত দবির আলী নিউজে যুক্ত থাকেন, সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।